দেখেন One, two, three, four, five. বরকনেকে নিয়ে আসুন। ভাইটি তোমাকে কিন্তু লাগছে একেবারে খাসা। শেষ বৌমা, ইস্পাত মেয়েকে নিয়ে এসো। প্রতাপ, দিবাকর, তোমাদের পিড়ে ধরতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি তো রেডি একদম। কি হয়েছে কল্পনা? ঐশানী কোথায়? না মানে ঐশানী বাড়িতে সকলকে বলতে বারণ করেছে। মানে? ঐশানী ঘরে নেই। নেই মানে? কোথায়? একটা ফোন এলো, অন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আমি একটা কাজে যাচ্ছি, বাড়ির কাউকে কিছু বলার দরকার নেই। কার ফোন এসেছিল, কোথায় গেছে কিছু শুনেছো? ওই তো কি যেন একটা নাম বললো, বুড়িমা না কি যেন। বুড়িমার মাটা? হ্যাঁ হ্যাঁ। মা, আমি এক্ষুনি আসছি। এখন আবার কোথায় যাচ্ছিস শঙ্কর? শঙ্কর কোথায় গেল গো? আসলে ঐশানী কোথাও একটা গিয়েছে, এখনো আসেননি। আমি ইস্পাত মেয়ে কোথায় গেছে? জাহান্নামে। শঙ্কর! 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 ঐশানী! 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 শঙ্কর! শঙ্কর! ঐশানী! ঐশানী! পঞ্চভূত শঙ্কর, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। পঞ্চভূত, বাকি আছে 2 জল আর মাটি। কিন্তু এখানে তো কোথাও পুকুর নেই, নাকি ঐশানী এখানে আসেই নি? ঐশানী! 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 শঙ্কর! শঙ্কর, আমি এখানে! ঐশানী! শঙ্কর! ঐশানী! শঙ্কর, আমি এখানে! শঙ্কর! শঙ্কর!
স্মার্ট মেয়ের আবার কোনো বিপদ হলো না তো? ত্রিপুরা মহেশ্বর, আমার স্মার্ট মেয়েকে রক্ষা করো। ঐশানী, ভোলা মহেশ্বর সব সময় তোমার সঙ্গে থাকুক। ঐশানী এখানেই কোথাও? না না, এখানে তো জল নেই, তার মানে মাটি। ঐশানী, 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 ঐশানী হাত দাও, ঐশানী। ঐশানী হাত দাও, ঐশানী, ঐশানী হাত দাও। এইটুকানিতে ভয় পেয়ে গেলে? ভিতর ডিম, ভিতর ডিম, ভিতর ডিম, ভিতর ডিম। তুমি আমাকে হঠাৎ ধাপ্পা দিলে, তাই আমি চমকে উঠেছিলাম। আমি আমার মায়ের মতো সাহসী। ঐশানী, 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 ঐশানী। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, বরকনেকে ডাকুন। বিকু, দিবাকর, তোরা একটু গিয়ে দেখ না, শঙ্কর স্মার্ট মেয়ে কোথায় গেল ওরা? বিয়ের লগ্ন পড়ে গেছে। বিয়ে নয়, আজ এই মণ্ডপে শ্রাদ্ধ হবে ঠাকুর মশাই। ভাস্কর আবার নিজ বইয়ের কিছু করেনি তো? ওই তোমার স্যার, আবার বেঁচে গেল, আবার বেঁচে গেল। এই পিকু, চেয়ার তাড়াতাড়ি। কি হয়েছে স্মার্ট মেয়ে? আন্টি, আসলে সকাল থেকে না খেয়েছিলাম তো, মাথাটা একটু ঘুরে গেছিল। কিন্তু কোথায় গেছিলে, কোথায় তুমি? আহ মা, বর কোনে দুজনেই উধাও। তুমি এসব জিজ্ঞেস করে ওদেরকে আর লজ্জা দিও না। হ্যাঁ মামা, এটা কিন্তু ঠিক। চলো চলো, তোমরা বিয়েতে বসে পড়ো।
আমরা শুধু এই জন্ম না, আগামী 7 জন্ম একসাথে বাঁচবো। মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। যেদিকে যাও হব তোমারই মতো, পেরিয়ে কালো বাসানা দুটো পৃথিবী আলাদা, তবু দুজন হব সুজন, সুখে কাটাবো কত। কাল তো আমার রুদ্র দাদু ভাইয়ের জন্মদিন, লজ তো ভাড়া নেওয়া হলো না, তাই অনুষ্ঠানটা বাড়িতেই করতে হবে। তোমরা সকলে এসো কিন্তু। ধি, তুমি কাল আসবে তো? আমি একটা কথা বলি, আপনারা রুদ্র জন্মদিনটা এখানেই করুন না, এখানে তো সব সাজানোই আছে, বাচ্চারাও আনন্দ পাবে, আমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, এটা কিন্তু ভালো বলেছিস মাতমি। আমার আপত্তি নেই। আরে বাস, ডবল ডবল নিমন্ত্রণ খাবো। আচ্ছা, নেমন্তন্নর কথা যখন উঠলই, তখন ধিকে একটা কথা জিজ্ঞেস করা যাক। তাহলে এবার ধি, তুমি বলো তো, আজকে রান্নাটা কেমন হয়েছিল, কেমন খেলে তুমি? ভালোই হয়েছে, তবে আরো ভালো করা যেত। তাই? কিরকম কিরকম? ফিশ ফ্রাইয়ের সঙ্গে যদি পুদিনা পাতা আর ধনে পাতার চাটনি দেওয়া হতো, ভালো হতো। আর চাটনিটায় বেশি খেজুর হয়ে গেছে, একটুখানি আমসত্ত্ব দেওয়া যেত। আর সবচেয়ে ভালো হতো যদি হরগৌরীর ভাজা মশলা থাকতো। দি, অনেক হয়েছে, বা চুপ করতো। না না, ওকে থামিও না। প্রতাপ, ধি যেমন বলছে এবার থেকে ঠিক তেমন রান্না করাবে। আচ্ছা মা। কিন্তু হরগৌরীর ভাজা মশলা না পড়লে তো রান্নার টেস্ট খুলবে না। তা তো বটে। আচ্ছা ধি, তুমি আমাদের এই কেটারিং এর ব্যবসার হাল ধরবে আমার সঙ্গে? ধরতেই পারি। পাকা পাকা কথা শোনো মেয়ের। না মহেশ্বরী, কথাটা কিন্তু আমি ভেবেই বলছি। এই যেমন ধরো হরগৌরীর মশলার এত নাম ডাক, তাহলে যদি আমরা জয়েন্টলি বিজনেসটা করি, এই হরগৌরীর মশলা আর আমাদের ক্যাটারিং বিজনেস একসঙ্গে হবে, তাহলে কেমন হয়? তাহলে তো তোমাদের রান্নার স্বাদ খুলে যাবে। এটা কিন্তু দারুণ আইডিয়া মা। আর শঙ্কর হলো ব্যবসার প্রধান মুখ। হ্যাঁ, হরগৌরীর 80% আর আমাদের 20%, এভাবে যদি শুরু করা যায়। কি তোমরা সকলে রাজি তো? বাহ, এ তো দারুণ প্রস্তাব। হ্যাঁ রাজি। যাক, তাহলে কালকে আমার রুদ্র দাদু ভাইয়ের জন্মদিন, ওটা একটা শুভ দিন, তাহলে ওই দিনই আমরা ডিল সাইন করব। বিজয়পতিকে মারা আমার একার কর্ম নয়, আমার পার্টনারকে কাস্টাডি থেকে বের করে আনতেই হবে। কালকে শেষ রাতে আমাকে বাজিমাত করতেই হবে। এখন থেকে আমরাও পার্টনার হলাম রুদ্র।
গো মহেশ্বরী, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? দুই শরীরের মনে মিল থাকবে না, তাই কখনো হয়। এই রুদ্রর কেকটা কোথায়? ওই তো মেজো বৌদিরা আনতে গেছে তো। ওয়াও, কি দারুণ কেক! রুদ্র, এই কেকটা কিন্তু ঐশানী আন্টি আর শঙ্কর আঙ্কেল দুজনে মিলে নিজের হাতে বানিয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু ধি কোথায়? ধি এখনো তো আসছে না। উফ, এসে থেকেই খালি ধি কোথায় করছে। সত্যি কেকটা কাটো না, আমাকে কেকটা ডাকছে। আয় খাবি, আয় খাবি, আয় খাবি, আয়। না, ধি না আসলে আমি কিছুতেই কেক কাটবো না। আইসক্রিম কেক তো কেটে নে না, গলে যাবে তো। না মহেশ্বতী, ধি এখনো আসছে না কেন? ধি কোথায়? ওই স্মার্ট মেয়ে, দেখো না দিদি ভাইয়ের কত দূর, দেখো না। আমি দেখছি আন্টি। ওই তো ধি চলে এসেছে। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। কাঁদছো কেন মা? দিদি ভাই কোথায় হারিয়ে গেলি তুই?